কিছু জিনিস আসলে ভিউ এর ক্ষেত্রে বাকি থেকে গেছে, সেগুলো নিয়ে একটু আমি কথাবার্তা বলে ফেলি। ভিউজ ফোল্ডারে যদি আমরা খেয়াল করে দেখি, ভিউ ইম্পোর্টস বলে একটা ফাইল আছে। সো ভিউ ইম্পোর্ট ফাইলে আসলে আমরা যে জিনিসটা আসলে ইম্পোর্ট করি সেটা হচ্ছে যে ভিউ গুলোর জন্য কি কি আপনি ইম্পোর্ট করতে চান সেগুলো। সাধারণত দেখা গেল আপনি ভিউতে একটা ক্লাস ইউজ করতে চান, সেটা ভিউ এর উপরে ইউজিং করে লেখা লাগছে, সেটা না করেও ভিউ ইম্পোর্ট ফাইলে যদি আপনি ওই ইম্পোর্টের ইয়াগুলো লিখে দেন, তাহলে ভিউতে আর নতুন করে আপনার ক্লাসটা চিনে দেওয়া লাগছে না। নেমস্পেসগুলো আপনি ভিউ ইম্পোর্টে আলাদা একটা ফাইলে ডকুমেন্টে চিনে দিতে পারছেন, যার ফলে আপনার ভিউটা আরো বেশি ক্লিয়ার থাকছে, রাইট? আর একটা জিনিস হচ্ছে ট্যাগ হেল্পার। যদি আপনি কোনো ট্যাগ হেল্পার অ্যাড করতে চান, ট্যাগ হেল্পার অ্যাড করার জন্য ইভেন আপনি নিজে ট্যাগ হেল্পার বানাতে পারেন, রাইট? সো ট্যাগ হেল্পার কিভাবে বানান, দ্যাটস অ্যাডভান্স স্কিলস। আপনি অ্যাডভান্সে পড়ে যান, আগে বেসিকটাই থাকে। সো যদি কোনো কারণে ট্যাগ হেল্পার আপনি বানান, তাহলে সেই ট্যাগ হেল্পার আপনাকে ইনক্লুড করতে হবে অ্যাড ট্যাগ হেল্পার দিয়ে। এখানে স্টার মানে হচ্ছে অল বুঝায়, অর্থাৎ এই ট্যাগ হেল্পার নেমস্পেসে যতগুলো ট্যাগ হেল্পার আছে, আমি স্টার দেওয়া মানে হচ্ছে সবগুলো বোঝাচ্ছি। আর আমি যদি নির্দিষ্ট কিছু ট্যাগ হেল্পার উল্লেখ করে দিতে চাই, তাহলে ওইগুলো কমা কমা দিয়ে বলে দিতে হবে। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমার ভিউ ইম্পোর্ট। এটা আপনি ওই ডকুমেন্টে পাবেন, ট্যাগ হেল্পার যে ডকুমেন্ট। আর বাকি থেকে যায় হচ্ছে পার্শিয়াল ভিউ। সো হোয়াট ইজ পার্শিয়াল ভিউ? পার্শিয়াল ভিউ মানে হচ্ছে যদি আপনি, অনেক সময় আমাদের আছে না যে কোন একটা অংশ সাপোজ আমি এই ফর এক্সাম্পল আমি হচ্ছে বাটন ড্রপ ডাউন বা আরো এরকম কিছু দিয়ে একটা কন্টেন্ট বানাইলাম, যে কন্টেন্ট আমি রিউজ করতে চাই বিভিন্ন জায়গায়, এটা আমার আসলে ইউজ হবে। যেমন লগইন তো আসলে আমরা ইউজ করি না, মানে ফর এক্সাম্পল ন্যাব লেআউট পেজ আমরা ইউজ করছি, এটা কিন্তু আমরা আলাদা একটা লেআউট বানাই নিছি, এটা কিন্তু কাইন্ড অফ পার্শিয়াল। এটাকে আপনি পার্শিয়ালের মতো করে চিন্তা করতে পারেন, রাইট? বাট ইটস নট পার্শিয়াল, লেআউট ইজ লেআউট। আমি যদি আরো ছোট ভার্সন বলি, ফর এক্সাম্পল এটা আমি দেখাই আপনাদেরকে। এখানে আসলে তারা যেটা করছে, সে আসলে একটা স্ক্রিপ্ট অ্যাড করা দরকার, সে আসলে একটা স্ক্রিপ্ট ফাইল বানায় নিছে ট্যাগ দিয়ে। এই ফাইলটাকে সে তার বিভিন্ন জায়গায় রিউজ করা দরকার হয়, রাইট? অথবা আপনি সাপোজ ফর এক্সাম্পল এরর, এই যে এরর ফাইলটা, তার বিভিন্ন সময় এরর দেখানো দরকার হইতে পারে বিভিন্ন জায়গায়। এখন এই এররের যে ফাইলটা আছে, এই ফাইলটা বা এই যে HTML টুকু আছে, এই HTML টুকু তার বিভিন্ন সময় বিভিন্ন পেজের ভিতরে রেন্ডার করা লাগতে পারে, পেজের অংশে। সেক্ষেত্রে এইটাকে আমরা যদি পার্টিকুলার পেজের জন্য লোড করতে চাই, দেন আমরা আসলে ইউজ করি পার্শিয়াল। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে একটা পার্শিয়াল তৈরি করে দেখাই। অ্যাড ভিউ, এবং এই ভিউটার নাম দিচ্ছি সাপোজ রেজিস্ট্রেশন নাম্বার পার্শিয়াল। সাপোজ আমি একটা পার্শিয়াল বানাচ্ছি, রেজিস্ট্রেশন নাম্বার যে ফিল্ড, এটা আমার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখানো লাগে। সাপোজ আমি বললাম এটা হচ্ছে কোড একটা ফিল্ড আমার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখানো লাগে, রাইট? এবং এটাকে আমি একটা পার্শিয়াল ভিউ হিসাবে ক্রিয়েট করতে যাচ্ছি, অ্যাড করলাম। সো এইখানে তখন আসলে সে কোনো HTML বা কোনো কিছু অ্যাড করবে না। এখানে আপনি যতটুকু HTML অ্যাড করবেন, সেটা অন্য একটা ভিউয়ের পার্ট হিসেবে আপনি দেখাতে পারবেন, ইউজ করতে পারবেন। দ্যাটস অ্যাকচুয়ালি পার্শিয়াল। সো এখানে দেখেন ও কিন্তু কিছুই অ্যাড করে নাই, পুরো ব্ল্যাঙ্ক, রাইট? এখন আমি এখানে লিখলাম h1 ওয়েলকাম টু মাই পার্শিয়াল পেজ, এবং আমি এখানে লিখলাম হচ্ছে ইনপুট টাইপ টেক্সট and ID, registration number, name, registration number, এবং value equal to viewback dot registration। আমি ধরে নিচ্ছি যে যেখান থেকে আমি আসি না কেন, এইখানে রেজিস্ট্রেশন নাম্বারের ভ্যালুটা ভিউব্যাক থেকে আসবে, সাপোজ ধরে নিচ্ছি। ওকে, সো এইটাই হচ্ছে, ধরেন এইটুকু হচ্ছে আমার একটা পার্শিয়াল। না, ভিউব্যাক ঠিক আছে, ও কোনো কারণে ও পাচ্ছে না, এটা ওর সমস্যা।
তো ধরেন আমি এই পার্সিয়ালটাকেই আমাদের এই ডিপার্টমেন্ট যে পেজ আছে এখানে আমি ইউজ করতে চাই কোথাও। ধরেন এই পার্টিকুলার সাবমিটের পরে আমি ওই পার্সিয়ালটাকে লোড করতে যাচ্ছি, রাইট? তাহলে আমি এখানে লিখবো হচ্ছে পার্সিয়াল বলে একটা ট্যাগ আছে HTML ট্যাগ হেল্পারের, অথবা HTML হেল্পারেরও পার্সিয়াল হেল্পার আছে। তো আমি পার্সিয়াল ইউজ করলাম এবং আমি নেম দিলাম হচ্ছে, ওইটার নাম কি দিচ্ছি, কোড পার্সিয়াল। কোড পার্সিয়াল, রাইট? তার মানে হচ্ছে এই পেজের এই অংশটুকু যখনই আসবে তখন আসলে সে ওই এই অংশটুকুতে ওইখানে যে HTML গুলো লিখে আসছে সেই HTML টা রেন্ডার হবে, রাইট? আচ্ছা, এবং আমরা আমরা এখন আছি কোথায়? ডিপার্টমেন্টের ক্রিয়েট কন্ট্রোলারে না, ক্রিয়েট ভিউতে। তাহলে আমরা ডিপার্টমেন্টের ক্ষেত্রে আমরা এটা কনফার্ম করে আসি, কন্ট্রোলারে গিয়ে ডিপার্টমেন্ট কন্ট্রোলার, এবং এটা ক্রিয়েট ভিউতে যখন আমরা আসব, ভিউ ব্যাক ডট, ওটার নাম লিখছিলাম কি, কোড, রাইট, রেজিস্ট্রেশন নাম্বার। সো আমি ভিউ ব্যাক ডট রেজিস্ট্রেশন নাম্বার এই কি এর এগেইনস্টে একটা ভ্যালু দিই, ABCD ভিউ ব্যাকে দিয়ে দিচ্ছি। তার মানে কি আলটিমেটলি কি হবে, ওই পার্টিকুলার ভিউটা যখন রেন্ডার হবে তখন সেই পার্সিয়াল ইউজ করবে এবং পার্সিয়ালের ভিতরে ভিউ ব্যাক আমি অ্যাভেলেবল পাবো অটোমেটিক্যালি, এবং এই ভ্যালুটা আমি যতক্ষণ ভিউ রেন্ডার হবে ততক্ষণ ভিউ, ওই পার্টিকুলার ভিউ এবং পার্সিয়াল ভিউ যা আছে ওই রিলেটেড সবার ভিতরে কিন্তু আমি ভিউ ব্যাকের ডাটা অ্যাভেলেবল পাবো। বুঝা যাচ্ছে কি? সো লেটস রান ইট। মেবি আগের ক্যাশ থেকে দেখাচ্ছে, আসছে। তার মানে এই পেজের সাথে পাশাপাশি ABCD সহ ওই পার্সিয়ালের অংশটুকু নিয়ে চলে আসছে। তার মানে আপনার ওই পার্সিয়ালটা কখন লাগতে পারে, ফর এক্সাম্পল এই যে ন্যাপ বার, এটাকে ডাইনামিক্যালি রেন্ডার করতে চান, এটা তো এখন আসছে কি স্ট্যাটিক, কিন্তু সবসময় তো স্ট্যাটিক নাও হইতে পারে, এটা তো ডাইনামিক্যালি রেন্ডার করতে যেতে পারে। সেক্ষেত্রে কোনো একটা পার্সিয়াল ভিউ থেকে এটা রেন্ডার করে আপনি লেআউটে দেখাচ্ছেন, অ্যাকশন দিয়ে, কোন একটা কন্ট্রোলারের অ্যাকশন দিয়ে আপনি এটাকে ডাইনামিক্যালি রেন্ডার করে এই কন্ট্রোলারে বাইন্ড করছেন, রাইট? অথবা আপনি এই কোনায় একটা নিউজ ফিড দেখাতে যাচ্ছেন, এই নিউজ ফিডের জন্য আপনি একটা পার্সিয়াল বানায় রাখছেন। কথার কথা, ওই পার্সিয়ালটা আপনি যে ভিউগুলোতে লোড করবেন সেখানে ওই পার্টিকুলার পার্সিয়ালের রেজাল্ট দেখাবে, জাস্ট আপনার ভিউ ব্যাগের মাধ্যমে মেবি কন্ট্রোলার ডাটাটা পাস করে দিতে হবে, এবং ওই পার্টিকুলার কন্ট্রোলারের জন্য যতটুকু ভিউ ব্যাগের ডাটা ততটুকু ভিউ ব্যাগের ডাটা নিয়ে ওই পার্সিয়াল আসলে লোড হচ্ছে। এটা ডিপেন্ড করে কতটুকু রিইউজেবিলিটি আপনার দরকার। পার্সিয়াল ইজ অলওয়েজ ইউজড ফর রিইউজেবল HTML। আমি কি বুঝতে পারছি? এবং HTML ট্যাগ হেল্পারের মাধ্যমে যদি আমরা ট্যাগ হেল্পার অথবা HTML হেল্পারের মাধ্যমে আমরা পার্সিয়াল লোড করতে পারি, সেক্ষেত্রে এটা তো মানে কি বেস্ট প্র্যাকটিস হবে, দুটো একসাথে ইউজ করা, কখনো HTML হেল্পার ইউজ করলাম, না, এটা ভালো প্র্যাকটিস না। যেটা আপনি ট্যাগ হেল্পার ইউজ করেন সবসময় ট্যাগ হেল্পার ইউজ করাই ভালো, বাট যদি কিছু ক্ষেত্রে আপনার দেখা গেল যে মানে ট্যাগ হেল্পার আপনাকে হেল্প করতে পারছে না, সেক্ষেত্রে আপনি HTML হেল্পার ইউজ করবেন। তার কারণ আমার এই কোড তো অন্য আরেকজন ইউজ করবে, রাইট, সে বলবে যে একবার এটা না, দুইটা মিক্স আপ করা ঠিক না। আমি দুইটা ভার্সন আপনাদেরকে দেখাই দিচ্ছি, কিন্তু এর মানে এই না যে আপনি দুইটা মিক্স আপ করবেন, রাইট? সো সেই ক্ষেত্রে যেমন HTML এর ক্ষেত্রে পার্সিয়াল যেভাবে কাজ করে সেটা হচ্ছে HTML ডট পার্সিয়াল, এবং আপনি এখানে পার্সিয়ালের নাম বলে দিলে HTML ডট পার্সিয়াল আর HTML ডট রেন্ডার পার্সিয়ালের ভিতরে কিন্তু পার্থক্য আছে। কি পার্থক্য বলতে পারবেন কেউ? বলে গেছি। ওকে, আমরা কি পার্সিয়ালটা দেখি। আমার মনে হয় লোড হয়েছে, বুঝার সুবিধার্থে এখানে জাস্ট ABCD দিয়ে দিই, তাহলে বুঝতে পারবো যে আসলে আমাদের HTML ট্যাগের ভিতরে এইটাকে লিখে দিই।
ডান। তার মানে একই কাজ করছে। HTML পার্সিয়াল যে কাজটা করে সেটা হচ্ছে ও রিটার্ন করে একটা HTML মার্কআপ। পার্সিয়াল HTML ও আসলে একটা HTML মার্কআপ রিটার্ন করে। তার মানে হচ্ছে আপনি HTML পার্সিয়ালের এগেইনস্টে কিন্তু ভ্যালু রাখতে পারেন কোথাও HTML মার্কআপের ভিতরে, রাইট? আর যদিও আমি এখানে রাখতে পারছি না, কারণ হচ্ছে আমাকে অ্যাড সিম্বল দিয়ে আমি এখানে রাখি নাই। অর্থাৎ আপনি চাইলে এইভাবে করে, অর্থাৎ এই পার্সিয়ালের যে রেজাল্টটা আসলো সেটা আপনি কোনো ভেরিয়েবলে রাখতে চান, @ আপনি এইভাবে করে এই রেজাল্টটাকে কোথাও রাখতে পারছেন। দ্যাটস অ্যাকচুয়ালি html.partial। তাহলে রেজাল্টের টাইপ কি? HTML কন্টেন্ট, রাইট? আর রেন্ডার পার্সিয়াল যে কাজটা করে সেটা হচ্ছে ও কোনো কিছু রিটার্ন করে না। রেন্ডার পার্সিয়াল হচ্ছে সরাসরি আউটপুটে সে রেন্ডার করে দেয়, সরাসরি আউটপুটে রাইট করে, যার ফলে রেন্ডার পার্সিয়াল কোনো কিছু আপনি রেন্ডার পার্সিয়ালে কোনো সময় কোনো ভ্যালু আপনি পাবেন না। অর্থাৎ আমি যদি এভাবে লিখি HTML ডট রেন্ডার পার্সিয়াল, এর মানে হচ্ছে সে আসলে আউটপুটে সরাসরি এইখানে এই পজিশনে আউটপুটে যেরকম হবে সেটাই যেই করতে হবে সরাসরি আউটপুটে বসাই দিচ্ছে। সো আমি এটা নাম দিচ্ছি কোড পার্সিয়াল। সো এই যে আউটপুটে সে সরাসরি এটা বসাই দিচ্ছে, এর ফলে আপনি এখান থেকে কখনো কোনো কিছু রিটার্ন পাবেন না। ও রেন্ডার করে বাট রিটার্ন করে না। এটার পারফরম্যান্স গেইন আছে, মানে পারফরম্যান্সের দিক থেকে এটা বেটার রেন্ডার পার্সিয়াল।